আচ্ছা, সো ইলেকট্রোকেমিস্ট্রিতে আমাদের পুরো চ্যাপ্টারের ফার্স্টেই হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টর বা তড়িৎ পরিবাহী কাদেরকে বলে সেটা সম্পর্কে জানতে হবে। ইলেকট্রিক কন্ডাক্টরস অর তড়িৎ পরিবাহী, এই চ্যাপ্টারের ডেফিনেশনগুলো খুব ইম্পর্টেন্ট, সো ভালোভাবে নোট করবা। সো ইলেকট্রিক কন্ডাক্টর বা তড়িৎ পরিবাহী কাকে বলে? ম্যাটার্স, আচ্ছা ম্যাটার্স বা সাবস্টেন্সেস, ম্যাটার্স অর সাবস্টেন্সেস through which electricity can transfer from one place to another are called electric conductors. এখানে ম্যাটার্স বা সাবস্টেন্স বলছি কারণ এগুলো মেটালও হইতে পারে, নন মেটালও হইতে পারে। ইলেকট্রিক কন্ডাক্টর বলতে আমাদের মাথায় ফার্স্টেই কিন্তু শুধু মেটালের কথাটা আসে, বাট এগুলা কিন্তু মেটাল নন মেটাল দুই টাইপেরই হতে পারে, মেটাল অর নন মেটাল। আমরা যদি কয়েকটা এক্সাম্পল বলি, এক্সাম্পল হিসেবে লেখা যায় হচ্ছে ম্যাক্সিমাম মেটাল, এমন কোনো মেটাল নাই যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, মেটাল। আবার নন মেটালের মধ্যে আছে হচ্ছে গ্রাফাইট, যেটা একটা নন মেটাল বা অধাতু। এছাড়া দেখো অ্যাসিড, তারাও কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তারপর ধরো যে কোনো একটা বেস বা ক্ষার, তারাও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তারপর আয়নিক কম্পাউন্ড, যে কোনো আয়নিক যৌগ, তারাও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এগুলোর এক্সাম্পল হিসেবে আমরা NaCl, অ্যাকুয়াস অর মেল্টেড, মানে গলিত NaCl বা অ্যাকুয়াস NaCl দুইটাই অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তারপর হচ্ছে লিকুইড মার্কারি বা তরল পারদ, এটসেট্রা। আর ইলেকট্রিক কন্ডাক্টরের পর আমরা দেখি হচ্ছে ইলেকট্রিক ইনসুলেটরস অর নন কন্ডাক্টরস, ইলেকট্রিক নন কন্ডাক্টরস বা তড়িৎ অপরিবাহী যারা। এটার ডেফিনেশন হচ্ছে সিম্পলি যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না আর কি, মানে আগের ডেফিনেশনটার উল্টা, থ্রু হুইচ ইলেকট্রিসিটি ক্যানট ট্রান্সফার ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক নন কন্ডাক্টর। এখন এই যে ইলেকট্রিক কন্ডাক্টরগুলো আমরা দেখতেছি, ইলেকট্রিক কন্ডাক্টরগুলো অ্যাকচুয়ালি তিনটা টাইপে ডিভাইডেড। ইলেকট্রিক কন্ডাক্টরস, তাদের ক্লাসিফিকেশন হচ্ছে তারা তিন টাইপে ডিভাইডেড। ফার্স্ট ওয়ান হচ্ছে যে তোমার নর্মাল কন্ডাক্টর, এইটাকে আমরা বাংলায় বলি সুপরিবাহী বা গুড কন্ডাক্টর আর কি। সো এগুলো হচ্ছে বেসিক্যালি মেটাল যারা, তারা। ওকে, অ্যান্ড শুধু মেটাল যে সুপরিবাহী বা গুড কন্ডাক্টর তা না, এগুলো তোমার একে তো তোমার ইলেকট্রনিক অর মেটালিক কন্ডাক্টর হইতে পারে, মানে এই সুপরিবাহী বা গুড কন্ডাক্টরগুলো। আচ্ছা, এখান থেকে মেটাল কথাটা মুছে দাও। এটা আমরা দুই টাইপের রাখতে পারি, যে একটা হচ্ছে তোমার ইলেকট্রনিক অর মেটালিক কন্ডাক্টর। মেটালিক কন্ডাক্টরগুলোকে আমরা ইলেকট্রনিক কন্ডাক্টর বলি, কারণ এগুলো হচ্ছে ইলেকট্রন ইউজ করে ইলেকট্রিসিটিটা ফ্লো করে। ওকে, অ্যান্ড শুধু মেটালিক কন্ডাক্টর না, এখানে গ্রাফাইটও অ্যাকচুয়ালি একটা গুড কন্ডাক্টরের মধ্যে পড়ে। আর এই মেটালিকগুলোকে আমরা ইলেকট্রনিক কন্ডাক্টর বলি, কারণ এইগুলোর ভিতরে ইলেকট্রন ইউজ করে তোমার ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট হয়। আর এই গুড কন্ডাক্টরের মধ্যে এই যে ইলেকট্রোলাইসিস টাইপের যারা আছে, ইলেকট্রোলাইট টাইপের যারা আছে, ইলেকট্রোলাইট বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যাদেরকে কারেন্টের মধ্যে দিলে তারা দুইটা আয়নে ডিভাইড হয়। সো যারা ইলেকট্রোলাইটস আছে তারাও অ্যাকচুয়ালি গুড কন্ডাক্টরের আন্ডারে পড়ে।
দেন তোমার সেকেন্ড টাইপটা হচ্ছে সেমিকন্ডাক্টর অর অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর দুইটাই আছে, জার্মেনিয়াম আর সিলিকন। আর থার্ড ওয়ান সুপার কন্ডাক্টর। এগুলোকে বাংলায় বলা হয় অতি পরিবাহী আর সুপার কন্ডাক্টর। এই সুপার কন্ডাক্টরগুলো বানানো হয় কোনো একটা হাইব্রিড মেটাল প্লাস হাইব্রিড মেটালের অক্সাইডকে একসাথে করে। বাট এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি খুব বেশি ডিসকাস করব না। এটা তোমরা একটু বই থেকে দেখবা, সুপার কন্ডাক্টর নিয়ে 2-3টা লাইন হয়তো বইতে আছে। আর এখানে সুপার কন্ডাক্টর রিলেটেড যেই ইনফরমেশনটা এমসিকিউতে বেশি আসে সেটা হচ্ছে যে সুপার কন্ডাক্টর যারা, তাদের একটা সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার থাকে। এই সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার মানে হচ্ছে এই সুপার কন্ডাক্টরদের এই সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচারের নিচে যদি তাদেরকে নিয়ে যাও তখন তাদের রেজিস্ট্যান্সটা 0 হয়। ওকে, মানে এই টেম্পারেচারের নিচে নেমে গেলে রেজিস্ট্যান্সটা 0 হয়ে যায়। এগুলোকে বলা হয় সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টরগুলো বইতে মেবি 2-3টা এক্সাম্পল দেওয়া আছে, আর 2-3 লাইন এটার ব্যাপারে বলা আছে। এইটাই বলা আছে যে তাদের একটা সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার থাকে। অনেক ঠান্ডা না, ওদের এক একটার টেম্পারেচার এক এক রকম। সো ঠান্ডা নট নেসেসারি এরকম না, একটা ফিক্সড টেম্পারেচার থাকে, ওই টেম্পারেচার নিচে গেলে ওর রেজিস্ট্যান্সটা 0 হয়। এবার আমরা এইগুলার রিলেটেড একটু ডিটেলসে দেখব। মানে আমরা এই যে ফার্স্টে দেখলাম ইলেকট্রনিক কন্ডাক্টর বা গুড কন্ডাক্টর, মেটালিক কন্ডাক্টর যাদেরকে বলছি, সো ওদের ব্যাপারে একটু ডিটেলসে লিখি। ইলেকট্রনিক অর মেটালিক কন্ডাক্টর। সো ইলেকট্রনিক অর মেটালিক কন্ডাক্টরগুলো হচ্ছে এরকম যে যত তোমার সলিড মেটালিক অ্যান্ড নন মেটালিক কন্ডাক্টর আছে সবাই হচ্ছে ইলেকট্রনিক কন্ডাক্টর। মানে এখানে যদিও নামটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর, বাট এটার মধ্যে একটাই এক্সেপশন কেস আছে, সেটা হচ্ছে তোমার গ্রাফাইট। ওকে, সো এর জন্য আমরা একবারে দেখি যে সলিড মেটালিক অ্যান্ড নন মেটালিক কন্ডাক্টরস আর কল্ড। আচ্ছা, এখানে এটা মুছে দাও। জাস্ট ইলেকট্রনিক কন্ডাক্টর কাদেরকে বলা হয়? সলিড মেটালিক অ্যান্ড নন মেটালিক কন্ডাক্টরস আর কল্ড ইলেকট্রনিক কন্ডাক্টরস। গ্রাফাইটের মধ্যেও অ্যাকচুয়ালি কিন্তু ইলেকট্রনের মাধ্যমেই তোমার ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট হয়, তাই এর জন্য ওকেও ইলেকট্রনিক কন্ডাক্টর বলা হয়। বাট ইলেকট্রনিক কন্ডাক্টরের মধ্যে মেজরিটি হচ্ছে অ্যাকচুয়ালি মেটালিক। জাস্ট একটা এক্সেপশনাল কেস হচ্ছে এই যে নন মেটালিক যেটা, উইচ ইজ গ্রাফাইট। সো এটার এক্সাম্পল হিসেবে, ইলেকট্রনিক কন্ডাক্টরের এক্সাম্পল হিসেবে আমরা বলবো কপার, তারপর গ্রাফাইট, তারপর এনি মেটাল আর কি। এখন ওরা অ্যাকচুয়ালি কীভাবে এই ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করে? আমরা 9-10-এ পড়ে আসছিলাম যে ওদের হচ্ছে অ্যাকচুয়ালি মেটালিক বন্ড বলতে একটা জিনিস আছে, যে ওদের এখানে ইলেকট্রনে একটা সি থাকে, অ্যান্ড সেই ইলেকট্রনগুলো এখানে ডিলোকালাইজড হিসেবে থাকে, অ্যান্ড তারা ফ্রিলি মুভ করতে পারে। ওকে, সো এই ইলেকট্রনিক কন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট হয় ডিলোকালাইজড ইলেকট্রনের মাধ্যমে। এখানে ওদের ব্যাপারে ইনফরমেশন লিখি যে they have one or more delocalized electrons. Delocalized মানে হচ্ছে সঞ্চারণশীল। They have one or more delocalized electrons at their outermost shell.
এটা তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স। আর সেকেন্ড ওয়ান, যে তুমি যদি ইলেকট্রনিক কন্ডাক্টরের টেম্পারেচার ইনক্রিজ করো তখন তার রেজিস্ট্যান্স ইনক্রিজ হয় আর কারেন্ট ফ্লো ডিক্রিজ হয়। এটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়ার সময় দেখছি। আর থার্ড ইনফরমেশন হচ্ছে যে এই টাইপের কন্ডাক্টরে যখন তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয় কোনো ধরনের কেমিক্যাল চেঞ্জ এখানে অকার হয় না, নো কেমিক্যাল চেঞ্জ। ক্লিয়ার? অ্যাকচুয়ালি কন্ডাক্টর হচ্ছে মানে আমরা সেমি কন্ডাক্টর নিয়েও ডিসকাস করি না, সুপার কন্ডাক্টর নিয়েও ডিসকাস করি না, আমরা মেইনলি গুড কন্ডাক্টর বা সুপরিবাহী নিয়ে কাজ করি। আর সেটা হচ্ছে দুই টাইপের। এখানে আমি একটু লেখছি এটাকে ভুলভাবে, যে ইলেকট্রনিক আর হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রনিক হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে মেটালিক আর একটা হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে? সো মেইনলি আমরা ইলেকট্রনিকটা নিয়ে ডিসকাস করি আর ইলেকট্রোলাইট, অ্যান্ড এই চ্যাপ্টারে আমরা মেইনলি ফোকাস করবো ইলেকট্রোলাইটসের উপর, কারণ এটা নিয়ে তো আমরা ফিজিক্সে কাজ করছি। সো দেখো, এখান থেকে আমরা ইলেকট্রনিক আর কন্ডাক্টরের ব্যাপারে জানলাম। এবার হচ্ছে আরেক টাইপের যে গুড কন্ডাক্টর আছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস। মানে সেকেন্ড টাইপের যেটা আছে ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। বাংলা টার্মগুলো কেন দেখাচ্ছি, অ্যাডমিশন টেস্টে কিন্তু বাংলা ভার্সন ইংলিশ ভার্সন একসাথে ক্লাস হয়, তখন কিন্তু তোমার ক্লাসে যে নিবে সে কিন্তু সব বাংলায় বলবে। সো তুমি কিন্তু তখন অনেক সাফার করবে যদি বাংলা টার্মগুলো না জানো। সো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এটা হচ্ছে যারা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাদেরকে আমরা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বলি। এটার ডেফিনেশনটা যদি লিখি, যে ionic compounds melted or aqueous and acids, bases, এখানে ব্র্যাকেটে লেখো পোলার কোভ্যালেন্ট। সব অ্যাসিড বেস অ্যাকচুয়ালি হয় না, যারা পোলার কোভ্যালেন্ট তারা অ্যাসিডস বেসেস পোলার কোভ্যালেন্ট অ্যাসিডস বেসেস। আচ্ছা এখানে হ্যাঁ বলো, কি বলছো? তোমার সাউন্ডটা আসতেছে না, তুমি একটু চ্যাট বক্সে কোশ্চেনটা করো। হ্যাঁ বলো তোমার সাউন্ড আমি শুনতে পাচ্ছি না, তুমি এক কাজ করো, একটু চ্যাট বক্সে কোশ্চেনটা করো। আচ্ছা, সো দেখো এখানে ionic compounds melted or aqueous and aqueous solutions of acids bases যারা পোলার কোভ্যালেন্ট, যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি যদিও একটা কোভ্যালেন্ট বা সমযোজী যৌগ, বাট এটা কি অ্যাকচুয়ালি পোলার। সো এর জন্য ওদের যে অ্যাকুয়াস সলিউশন সেটা হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সো আমরা এখান থেকে লিখবো আয়নিক কম্পাউন্ডস মেল্টেড অর অ্যাকুয়াস অ্যান্ড অ্যাকুয়াস সলিউশনস অফ অ্যাসিডস বেসেস পোলার কোভ্যালেন্ট can conduct electricity. These are called electrolytic conductors or তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলোর কমন ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে যে এগুলা কিন্তু রিডক্স রিয়াকশন পারফর্ম করার মাধ্যমে ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করে। মানে তারা কিন্তু ডিরেক্টলি ইলেকট্রন ট্রান্সফার করে না, মানে ইলেকট্রনের ফ্লো দিয়ে করে না। এখানে যেটা হয় একজন আরেকজনকে ইলেকট্রন দেয়, তারপর ওরা অ্যাকচুয়ালি আয়ন ফর্ম করে, অ্যান্ড সেই আয়ন ফর্ম করার মাধ্যমে ওরা অ্যাকচুয়ালি এই ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করে। মানে ওরা একটু এই মেটালিক কন্ডাক্টর থেকে কিন্তু ইলেকট্রনিক কন্ডাক্টর থেকে ডিফারেন্ট। এখানে হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন থেকে যেগুলো
ফ্রিলি মুভ করতে পারে অ্যান্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। বাট এই কেসে সেটা না, এখানে অ্যাকচুয়ালি একটা রিডক্স রিয়াকশন পারফর্ম করার মাধ্যমে বা একটা জারণ বিজারণ বিক্রিয়া পারফর্ম করার মাধ্যমে এখানে ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট হয়। ওকে, আর এখানে কিন্তু ডিলোকালাইজড ইলেকট্রনরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, এখানে ডিলোকালাইজড আয়ন্সরা তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ডিলোকালাইজড আয়ন্স, আগেরটা ছিল কি ডিলোকালাইজড ইলেকট্রনস। অ্যান্ড এই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলোও অ্যাকচুয়ালি 3 টাইপের হয়, মানে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর অ্যাকচুয়ালি 2 টাইপের হয়। সেটা হচ্ছে যে তোমার স্ট্রং ইলেকট্রোলাইটিক, স্ট্রং বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, স্ট্রং অর তীব্র ইলেকট্রোলাইট, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে স্ট্রং কোনো একটা অ্যাসিড বা বেস, যেগুলো হচ্ছে তোমার নর্মালি 70 to 100% আয়োনাইজড হয়। মানে ওদের ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে ওরা ইদার ফুললি আয়োনাইজড হয় অথবা 70 থেকে 100%-এর মধ্যে আয়োনাইজড হয়। এগুলো হচ্ছে স্ট্রং। আর যারা উইক ইলেকট্রোলাইট বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, যেমন যারা হচ্ছে স্ট্রং উইক অ্যাসিড বা বেস যারা আছে, যেমন ইথানোয়িক অ্যাসিড CH3COOH, তারপর হচ্ছে HF। ওকে, সো এগুলো হচ্ছে উইক ইলেকট্রোলাইটস। আর থার্ড ওয়ান, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের কোনো পার্ট না, এটাও জাস্ট আলাদাভাবে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক নন কন্ডাক্টর, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার ইলেকট্রোলাইটিক নন কন্ডাক্টর। এভাবেই লেখা উচিত, ইলেকট্রোলাইটিক নন কন্ডাক্টর। মানে ওরা অ্যাকচুয়ালি তোমার মেল্টেড অবস্থায় বা তোমার অ্যাকোয়াস সিচুয়েশনে ওরা অ্যাকচুয়ালি আয়নে ডিভাইড হইতে পারে না। মানে আয়নে ডিভাইড হয় বাট দেখা যায় যে ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। সো এগুলোকে আমরা বলি ইলেকট্রোলাইটিক নন কন্ডাক্টর। যেমন সুগার, তারপর হচ্ছে অ্যালকোহল, তারপর লিকুইড হাইড্রোকার্বন, যে কোনো হাইড্রোকার্বনের লিকুইড ভার্সন, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটিক নন কন্ডাক্টর। কারণ দেখো অ্যালকোহল কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকোহলের ব্যাপারে যদি চিন্তা করো, অ্যালকোহলকে তুমি যদি পানির মধ্যে মিশাও, ও কিন্তু মানে অ্যালকোহল কিন্তু খুবই পার্শিয়ালি ডিজলভড হবে, পুরোপুরি ডিজলভড হবে না। ওকে, আবার লিকুইড হাইড্রোকার্বন যারা আছে তারা কিন্তু ভালোভাবে ওইখানে ডিজলভ হতে পারবে না। অ্যালকোহল ঠিকমতো ডিজলভ হয় যদি ধরো CCl4-এর মধ্যে ওকে ডিজলভ করো। আবার সুগার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সুগারকে আমরা পানিতে মিক্স করতে পারি, বাট সুগার কিন্তু এখানে আয়নিক ফর্মে থাকে না, এটা কিন্তু একটা মানে মিক্সচার হিসেবে থাকে। সুগার কি অ্যাকচুয়ালি C6H12O6, ও কিন্তু পানির মধ্যে কোনো ধরনের আয়ন ফর্ম করে না। ওকে, সো এখানে অ্যালকোহল অবশ্য কিছুটা আয়ন ফর্ম করে, কারণ অ্যালকোহল হচ্ছে কিছুটা পোলার, বাট স্টিল ও ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি কন্ডাক্ট করতে পারে না ওইভাবে, বুঝছো? সো এগুলোকে বলা হয় ইলেকট্রোলাইটিক নন কন্ডাক্টর। সো আমরা একটা চার্ট বানায় ফেলি যেটা পুরো ব্যাপারটাকে সামারাইজ করবে, যে ইলেকট্রিক কন্ডাক্টরস, মানে আমরা শুধু গুড কন্ডাক্টর নিয়ে কাজ করি, ইলেকট্রিক কন্ডাক্টরস, বা এটা অ্যাকচুয়ালি গুড কন্ডাক্টর আর কি। অ্যান্ড এটার ক্লাসিফিকেশন এরকম যে ফার্স্টে হচ্ছে ইলেকট্রনিক কন্ডাক্টর, আর আরেকটা হচ্ছে তোমার ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। এখানে আমরা দুইটা সাবক্লাস দেখছি, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। আর ইলেকট্রনিক কন্ডাক্টরগুলোকেও আবার তুমি 3টা সেগমেন্টে ডিভাইড করতে পারো, যে ফার্স্টে হচ্ছে তোমার অ্যাকচুয়াল কন্ডাক্টর যারা নর্মাল, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টরস, আর ফাইনালি হচ্ছে সুপার কন্ডাক্টরস।
মানে অ্যাকচুয়ালি কেউ কারো সাবটাইপ ডিরেক্টলি ওভাবে বলা যায় না, কারণ আমরা এর আগে এইখানে যেভাবে দেখছিলাম যে আসলে প্রথমে দেখছি কন্ডাক্টর, দেন ওইখানে আমরা এই কন্ডাক্টরের আন্ডারে দেখছিলাম ইলেকট্রনিক আর হচ্ছে ইলেকট্রোলাইটিক। বাট তুমি যদি এইভাবে চিন্তা করো যে মেইনলি যে ইলেকট্রনিক কন্ডাক্টরগুলো আছে মানে যারা হচ্ছে সলিড, সেইগুলোকে আমরা আবার তিনটা সাবক্লাসে এভাবে ডিভাইড করতে পারি, ওইটাতেও সমস্যা নেই। মানে এটা অ্যাকচুয়ালি এক এক বই থেকে বই ভ্যারি করে, এক এক জায়গায় এক একভাবে লেখা। এখন এখানে ওই গ্রাফাইটের ব্যাপারটা একটু শর্ট করে লিখবো আমরা, যে গ্রাফাইটের কেসে অ্যাকচুয়ালি ও কীভাবে করে। গ্রাফাইট তো জাস্ট পিওর কার্বন, সো এই কার্বন হয়ে ও কীভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সো গ্রাফাইট হচ্ছে অ্যাকচুয়ালি sp2 হাইব্রিডাইজড কার্বন আর কি, মানে কার্বনের অনেকগুলো sp2 হাইব্রিডাইজড যদি একটার পর আরেকটা স্ট্রাকচারে থাকে তখন সেটাকে আমরা কি বলি, গ্রাফাইট। অ্যান্ড এই গ্রাফাইট sp2 হাইব্রিডাইজড হওয়ার কারণে তার প্রত্যেকটা অ্যাটমে একটা করে ফ্রি ইলেকট্রন থাকে, 1 ফ্রি ইলেকট্রন ইন ইচ অ্যাটম। আর ওই ফ্রি ইলেকট্রনটাই আলটিমেটলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। সো এর জন্য গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, বাট ডায়মন্ড পারে না। ডায়মন্ড হচ্ছে অ্যাকচুয়ালি sp3 হাইব্রিডাইজড। সো এইখানে ডায়মন্ড অ্যাকচুয়ালি তোমার এই ওর কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার ও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। আর আরেকটা এক্সেপশনাল কেস হচ্ছে যে মার্কারি। মার্কারি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম লিকুইড, মার্কারি একটা মেটাল, অ্যান্ড মার্কারি কন্ডাক্টর। ওকে, আমরা এবার একটা চার্ট বানাই যেটা হচ্ছে এই আমাদের ইলেকট্রনিক কন্ডাক্টর আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে একটা ডিফারেন্স করে দিবে ইজিলি যাতে বুঝতে পারো। আর এটা পরীক্ষায় আসে যে ইলেকট্রনিক কন্ডাক্টর আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে ডিফারেন্স কী। ডিফারেন্সগুলো অলরেডি আমরা কয়েকবার বলে ফেলছি, জাস্ট এখানে একটু সামারাইজ করে লিখে রাখবো। পরীক্ষা এগুলো আসলে হচ্ছে 2 মার্কের কোশ্চেন আসবে, তো সো তোমার অত ডিটেলসে বলার দরকার, জাস্ট কি পয়েন্টগুলো লিখলেই হবে। সো ফার্স্টে আমরা এখানে এখানে আরেকটা বক্স করি। ফার্স্টে হচ্ছে ইলেকট্রনিক কন্ডাক্টর যারা, বাংলায় হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আর সেকেন্ড হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। সো ফার্স্ট টপিক হচ্ছে তুমি দুইজনের মানে এখানে কন্ডাক্টিং সাবস্টেন্সটা অ্যাকচুয়ালি কী, মানে এখানে অ্যাকচুয়ালি কন্ডাক্টটা করে কে। ইলেকট্রনিক কন্ডাক্টরে এই এটা ইলেকট্রিসিটিটা কন্ডাক্টেড হয় অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে, আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে এটা হচ্ছে একটা আয়নের মাধ্যমে হয়, মানে কিছু আয়নের মাধ্যমে হয়। অ্যান্ড এইগুলো হচ্ছে দুইটাই ডিলোকালাইজড ইলেকট্রন, আর এই কেসে হচ্ছে ডিলোকালাইজড আয়ন। দেন সেকেন্ড টপিকটা হচ্ছে যে দুইটা প্রসেস, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। যেমন এই প্রসেসটা অ্যাকচুয়ালি কীরকম, ইলেকট্রনিক কন্ডাক্টরে কোনো ধরনের কেমিক্যাল চেঞ্জ হয় না, বাট হিট চেঞ্জ হয় বা অন্য স্টেট চেঞ্জ হয়। সো এটা একটা ফিজিক্যাল প্রসেস আর এটা একটা কেমিক্যাল প্রসেস, একটা ভৌত প্রক্রিয়া আর একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। দেন থার্ড ওয়ান হচ্ছে টেম্পারেচারের সাথে এটা ডিপেন্ডেন্সিটা কেমন। টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্সি হচ্ছে যে ইলেকট্রনিক কন্ডাক্টরে তুমি টেম্পারেচার রেজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে আর কারেন্ট ফ্লো কমে। ইলেকট্রনিক কন্ডাক্টরে এটা পুরো উল্টা, টেম্পারেচার রেজ করলে রেজিস্ট্যান্স কমে যায় আর কারেন্ট ফ্লো বেড়ে যায়। আর এর পরের টপিক হচ্ছে আমরা দুইটা কোন ধরনের ল ফলো করে সেটা দেখতে হবে। ইলেকট্রনিক কন্ডাক্টররা কোন ল ফলো করে বলো তো ফিজিক্সের?
হ্যাঁ, কুলম্বস অ্যান্ড ওহমস ল দুইটাই, কুলম্বস অ্যান্ড ওহমস ল, সরি দুইজনই ওহমস ল ফলো করে, বাট কুলম্বস অ্যান্ড ওহমস ল ফলো করে হচ্ছে ইলেকট্রনিক, আর ইলেকট্রোলাইটিকরা হচ্ছে ফ্যারাডেজ ল আর হচ্ছে ওহমস ল ফলো করে। এটা হচ্ছে তাদের ডিফারেন্স। আমরা ফ্যারাডেজ ল শিখব, W = MIT/NS, ওইটা পরে আসবে, ওই এই পুরো চ্যাপ্টার ম্যাক্সিমাম ম্যাথই ওই ফর্মুলার আর কি। আর এখানে তোমার লয়ের পর আরেকটা হচ্ছে যে কার কন্ডাক্টিভিটি কত বেশি। দেখা যায় এটার কন্ডাক্টিভিটি হচ্ছে খুব হাই, মানে এটা দিয়ে তুমি খুব ইজিলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবা, আর এটার হচ্ছে লো, এটা অত বেশি এফিশিয়েন্ট না। আর লাস্টলি হচ্ছে আমরা এক্সাম্পল দেখতে পারি, যে দুইটা এক্সাম্পল দেখি। যেমন এখানে হচ্ছে মেটালস, গ্রাফাইট, আর এটা হচ্ছে এনি আয়নিক কম্পাউন্ড অর পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। সবাই কি এটা বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, এবার আসি যে আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর নিয়েই পড়বো, মানে আমাদের ইলেকট্রনিক কন্ডাক্টর নিয়ে কোনো, হ্যাঁ হ্যাঁ বলো। রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি এটা তোমার ওর কারেন্ট ফ্লো এর একটা ইনভার্স কোয়ান্টিটি হিসেবে রেজিস্ট্যান্স বলা হয়। এখানে তোমার রেজিস্ট্যান্সটা আমরা নর্মালি একটা ইসের রেজিস্ট্যান্স যেভাবে বলি, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর আসলে রেজিস্ট্যান্স টার্মটা এক্সিস্টই করে না, এখানে আসলে এটাকে কন্ডাক্টিভিটি বলা হয়, মানে না কন্ডাক্টিভিটি, মানে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের টেম্পারেচার বাড়াইলে ওর কন্ডাক্টিভিটি জি এইটা ইনক্রিজ হয়, বুঝছো? যদিও কেমিস্ট্রিতে আবার কন্ডাক্টিভিটিকে জি দিয়ে লেখে না, এখানে এটাকে এল দিয়ে লেখে। ক্লিয়ার? সো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের ক্ষেত্রে আসলে রেজিস্ট্যান্স টার্মটা বলা উচিত না। আর এখানে কেন তোমার কারেন্ট ফ্লো বাধাপ্রাপ্ত হয়, সেটাও নর্মাল রিজনের মতোই, যে এখানে ওই সলিউশনের মধ্যে দিয়ে যখন তোমার ইলেকট্রিসিটি পাস করতে যায়, তখন ওই যে কম্পাউন্ডের যে স্ট্রাকচারগুলো, সেগুলোর সাথে বিভিন্ন ধরনের আমাদের ওই আয়নগুলোর কলিশন হয়, যার জন্য আমাদের কন্ডাক্টিভিটিটা কমে যায়। বাট ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স টার্মটা বলা উচিত না, সো এটা আমরা এল দিয়ে লিখলাম। যদিও ফিজিক্সে তোমরা দেখছো যে এই কন্ডাক্টিভিটিকে জি দিয়ে লেখে, আমরা কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারে এটাকে এল দিয়ে লিখব। সো আমরা এখন এই কন্ডাক্টিভিটি নিয়েই পড়ব, কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস, কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। আচ্ছা, এটাকে কন্ডাক্টিভিটি বলে না, এটাকে বলে কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্সের উল্টা তো, এটা হচ্ছে কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস। আসলে এই চ্যাপ্টারে তোমার এই পুরো জিনিসগুলো অনেক কনফিউজিং লাগবে, যে কোনটা কন্ডাক্টেন্স কোনটা কন্ডাক্টিভিটি, ফিজিক্সের সাথে দেখবা মিলতেছে না। সো আমি বলবো দুইটাকে দুইভাবে চিন্তা করবা, ফিজিক্সের সাথে এটা মিলাইতে গেলেই ঝামেলা হবে। ওকে, সো এটা তুমি আলাদাভাবে দেখো। তো এখানে মানে কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটি টার্মটা একই, বুঝছো? এইটাই হচ্ছে ঝামেলা, মানে বইগুলোতে কন্ডাক্টিভিটি আর কন্ডাক্টেন্সকে সিমিলার হিসেবে ইউজ করছে, আমরা ওইভাবেই পড়ব। তো এখন এইটার ডেফিনেশনটা হচ্ছে দ্য ক্যাপাবিলিটি টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি, দ্য ক্যাপাবিলিটি of the aqueous solution, the capability of the aqueous solution of an ionic compound or the melted situation of an ionic compound to conduct electricity
The capability of the aqueous solution of an ionic compound or the melted situation of an ionic compound to conduct electricity is called the conductivity or conductance. দুইটা কিন্তু কেমিস্ট্রিতে একই, ঠিক আছে? সো একসাথে লিখতেছি। ফিজিক্সে কিন্তু দুইটা আলাদা। কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা, কন্ডাক্টিভিটি হচ্ছে অ্যাকচুয়ালি স্পেসিফিক কন্ডাক্টেন্স, যেটাকে আমরা সিগমা এরকমভাবে লিখতাম। সো এখানে কিন্তু এগুলো কিছুই নাই। ইজ কল্ড দি কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটস, কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইটস। আর হ্যাঁ হইতে পারে, যেগুলো পোলার কোভ্যালেন্ট সেগুলো, নন পোলারগুলো হবে না। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডই তো একটা কোভ্যালেন্ট, রাইট? এটা তো আয়নিক না। আচ্ছা, তো এইখানে তোমার এই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটিকে এক্সপ্রেস করা হয় এল দিয়ে, যেটা একটু আগে লিখে আসলাম, ইজ এক্সপ্রেসড ইউজিং এল। এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। অ্যান্ড এই এল হচ্ছে সিম্পলি আর এর ইনভার্স। এল ইজ ইকুয়াল টু, এল এর ফর্মুলা হচ্ছে 1/r। আবারও বলতেছি, ফিজিক্সের সাথে এটা মেলানোর চেষ্টাও করো না। এল ইজ ইকুয়াল টু 1/r, আর এটার ইউনিট কি হবে? এটা হচ্ছে ওহম ইনভার্স। ওহম ইনভার্সকে এভাবেও লেখা যায়, OHM ইনভার্স। অনেকে এটাকে আরও ফ্যান্সি করে লেখে MHO, ওকে, অথবা এটাকে সিমেন্স লেখে অর এস লেখে। এখন ফিজিক্সে তুমি দেখে আসছো রেজিস্ট্যান্সের SI ইউনিট হচ্ছে ওহম, বাট এইখানে কেমিস্ট্রিতে যখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবা, তোমার এইগুলাকে CGS ইউনিট মনে করতে হবে, আর এইগুলাকে SI ইউনিট মনে করতে হবে। SI ইউনিটে লিখলে এটা, CGS এ লিখলে এটা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই কন্ডাক্টিভিটি কয়েক টাইপের হয়, এটাও খুব, না না এরকম কিছু নেই। যাই হোক, এখানে তো বললাম এখানে সব কিছু একটু ডিফারেন্ট, তোমার এইভাবেই মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আসলে ফিজিক্সে কিন্তু কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটি দুইটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট টার্ম, বাট এইখানে বইগুলোতে আমাদের যে টেক্সট বুকগুলো, সেই কেমিস্ট্রি টেক্সট বুকগুলো, সেইখানে অ্যাকচুয়ালি এই কন্ডাক্টেন্সের একটা টাইপ হিসেবে, মানে নর্মাল কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটির একটা সাবটাইপ হিসেবে ফিজিক্সের ওই কন্ডাক্টিভিটিটাকে ইনক্লুড করছে। সো এখানে দেখো, কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটি ইজ অফ 3 টাইপস। এই জিনিসগুলো প্রথম আমি যখন পড়ছিলাম আমারও অনেক কনফিউজিং লাগছিল। সো আমি যেভাবে বলতেছি এইভাবেই পড়ি। কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটি ইজ অফ 3 টাইপস। ফার্স্ট ওয়ান হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, অফ ইলেকট্রোলাইটস, তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক পরিবাহিতা। বাংলায় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক পরিবাহিতা, স্পেসিফিক ফর আপেক্ষিক। স্পেসিফিক কন্ডাক্টেন্সও বলে, আবার স্পেসিফিক কন্ডাক্টিভিটিও বলে। অ্যান্ড এটাকে কাপ্পা দিয়ে এক্সপ্রেস করা হয়, এটা হচ্ছে এরকম কাপ্পা। তারপর সেকেন্ড টাইপ হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটস, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটস। এটাকে আমরা ল্যামডা সি দিয়ে এক্সপ্রেস করি, ল্যামডা সি। এখানে দেখো ল্যামডা কিন্তু আমরা সবসময় এইভাবে ল্যামডা লিখি, বাট এখানে ল্যামডাটা হচ্ছে এ না লিখে, মানে এর মাঝখানে এই দাগটা না দিয়ে জাস্ট সিম্পলি একটা উল্টা ভি আর কি, আর সেটার নিচে হচ্ছে তোমার সি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সকে শুধু ল্যামডাও লেখে, শুধু ল্যামডা বলতেও তুমি অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বুঝবা।
আর লাস্টলি মোলার কন্ডাক্টেন্স। এখানে অফ ইলেকট্রোলাইটস বারবার বলার দরকার নেই। স্পেসিফিক কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা এটাকে বাংলায় বলে তুল্য পরিবাহিতা। এটা হচ্ছে তুল্য, এটা হচ্ছে আপেক্ষিক, আর নিচেরটা হচ্ছে মোলার। যারা এনডিসির আসো আমি বলবো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির প্লেলিস্টটা একটু রেগুলার দেখো, এখন কলেজের সাথে সাথে ওইটা শেষ দাও। যারা আগে পড়ছো তারাও ওকে। আর আমি কি, যারা আমার কাছে একদম আগে থেকে পড়ো, তোমাদেরকে আমি বিয়ার ল্যাম্বার্ট পড়াইছিলাম আফরা? আমার মনে পড়ে যে আমি বিয়ার ল্যাম্বার্টটা মেবি ইয়া করে গেছিলাম, ইগনোর করে গেছিলাম। যাই হোক, এখন সবই ভিডিও করা আছে। সো একটু আমি বলবো যে যে কারোরই এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকে একটু ভিডিওগুলো দেখো, ওকে। আচ্ছা, সো স্পেসিফিক কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্সকে আমরা ল্যামডা এম দিয়ে এক্সপ্রেস করি, অথবা অনেক সময় এটাকে মিউ দিয়েও এক্সপ্রেস করি। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিয়ে দেখি। স্পেসিফিক কন্ডাক্টেন্স। আচ্ছা, এই চ্যাপ্টারে এই প্রথম পোর্শনটা খুবই বোরিং, ওকে। সো আমি বলবো যে এই চ্যাপ্টারটা ওভারঅল বোরিং না, প্রথমে এই পোর্শনটা বোরিং, এরপর মজার আছে, নার্নস্ট ইকুয়েশন আছে, তারপর হচ্ছে ব্যাটারির ওইগুলো আছে, তারপর হচ্ছে তোমার এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি বাই এনএফ এর প্রত্যেকটা ম্যাথ ইজি। সো ওইগুলো বেশ ইন্টারেস্টিং, বাট প্রথম এই পোর্শনটা অ্যাকচুয়ালি একটু বোরিং আছে, সো এটা ভালোভাবে খেয়াল করবে। স্পেসিফিক কন্ডাক্টেন্স বা তুল্য পরিবাহিতা, এটা হচ্ছে ফিজিক্সে আমরা যে কন্ডাক্টিভিটি বলতে যেটাকে বুঝতাম অলমোস্ট ওইটার মতো, বাট একদম সিমিলার না। তো স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডেফিনেশনটা এরকম যে আমরা যেমন এই যে আর ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, রো এল বাই এ লিখি না ফিজিক্সে, যে রো হচ্ছে আমার স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, এল স্মল এল হচ্ছে আমার এই কন্ডাক্টরের লেংথ, আর এ হচ্ছে তোমার কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া। সো এখানে রো ইজ ইকুয়াল টু কত লেখা যায় দেন, আর এ বাই এল, ওকে, আর এ বাই এল। অ্যান্ড দেন আমরা এখান থেকে এই কাপ্পার ডেফিনেশন হচ্ছে, কাপ্পা হচ্ছে সিম্পলি 1/ρ, ওকে। কাপ্পা হচ্ছে সিম্পলি 1/ρ, এই যে বললাম এটা হচ্ছে অলমোস্ট ওই সিগমার মতো। সো 1/ρ, অ্যান্ড এখান থেকে কি লেখা যায়, এল বাই আর এ। অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এটাকে ডিভাইড করে এভাবে আলাদা করে লিখতে পারি যে 1/r ইন্টু এল বাই এ, রাইট। এই 1/rটাকে আমরা কি লিখে আসছিলাম, এল, মানে শুধু কন্ডাক্টেন্স যেটা, এই যে এটা। সো এখানে এল ইন্টু স্মল এল বাই এ, ক্লিয়ার? আচ্ছা, এটা ডেফিনেশনটা কীভাবে দেওয়া যায় কেউ কি বলতে পারবা, যে কাপ্পা তাহলে কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু আগে লিখলাম না যে এল ইজ ইকুয়াল টু 1/r, এটার ডেফিনেশনটা কীভাবে দেওয়া যায় বলো তো? হ্যাঁ, স্পেসিফিক কন্ডাক্টেন্স না, শুধু কন্ডাক্টেন্স। দ্য কন্ডাক্টেন্স অফ আ কন্ডাক্টর অফ 1 ইউনিট লেংথ অ্যান্ড 1 মিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া ইজ কল্ড দি স্পেসিফিক কন্ডাক্টেন্স অফ দ্যাট কন্ডাক্টর। আচ্ছা, আমরা নিজেরা একটু ঠিকভাবে এটা পড়বো, এক কাজ করি, এখানে আমরা কন্ডাক্টিভিটিটা না লিখি, ঠিক আছে? আমরা নিজেরা অ্যাটলিস্ট অ্যাম্বিগুইটিটা করি, অ্যাভয়েড করি। এখানে সব জায়গায় কন্ডাক্টেন্স লিখে রাখো। কন্ডাক্টেন্স ইজ অফ 3 টাইপস। এখানে আমরা এই যে যেখানে কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটিকে একই বলছি, এটা বাদ দাও, এই লেখো। আমরা মনে রাখবো যে স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি শুধু কন্ডাক্টিভিটি। বইতে অনেক জায়গায় দুইটাকে জগা খিচুড়ি বানায় ফেলছে, কখনো স্পেসিফিক কন্ডাক্টেন্স লিখছে, কখনো স্পেসিফিক কন্ডাক্টিভিটি লিখছে, বাট আমি মনে করি তোমার সঠিকটাই জানা উচিত, ওকে। সো এটাকে অ্যাকচুয়ালি কন্ডাক্টিভিটি বলবো। আচ্ছা, সো এটার ডেফিনেশনটা আমরা এইভাবে দিতে পারি। এখন কথা হচ্ছে এইটা, এখানে কন্ডাক্টরের লেংথ বলতে কি বোঝাইলো, মানে এখানে তো অ্যাকচুয়ালি কোনো রেজিস্ট্যান্স নাই, আমাদের কাছে তো কোনো ওয়্যার নেই। সো এটাকে আমরা এভাবে ডিফাইন করব, আর এখানে সব সিজিএস ইউনিটে, ওকে।
সো এখানে আমরা লিখব দ্য কন্ডাক্টেন্স অফ আচ্ছা শোনো, তোমরা এক কাজ করো, এইখানে এই যে আমি লিখছি না কন্ডাক্টেন্স ইজ অফ থ্রি টাইপস, এইখানেও তুমি এটাকে মানে কন্ডাক্টেন্স থ্রি টাইপস, বা তুমি এটাকে মনে করবা এভাবে যে আসলে আমরা কন্ডাক্টিভিটির তিনটা টাইপ দেখতেছি। একটা হচ্ছে শুধু কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্স, আরেকটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট, আরেকটা হচ্ছে মোলার। ওকে, আচ্ছা, সো এখানে আমরা ডেফিনেশনটা লিখি, দেখো দ্য কন্ডাক্টেন্স অফ an electrolyte, the conductance of an electrolyte kept in kept between the conductance of an electrolyte kept between two electrodes at 1 centimeter distance, এই যে দেখো সব CGS, at 1 centimeter distance, each having 1 centimeter square cross sectional area is called specific conductance or আপেক্ষিক পরিবাহিতা। মানে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা দুইটা তড়িৎদ্বারের, মানে দুইটা তড়িৎদ্বার যাদের প্রত্যেকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, তার মধ্যে যদি একটা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্যকে রাখো, সেইটার যে তোমার পরিবাহিতা বা কন্ডাক্টেন্স, সেটাকেই আমরা বলি স্পেসিফিক কন্ডাক্টেন্স। মানে কাইন্ড অফ এরকম যে ধরো এখানে একটা এরকম একটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার যার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে আরেকটা, এটাও 1 সেন্টিমিটার স্কোয়ার, আর তাদের মধ্যে ডিস্টেন্সটা আমরা মেনটেন করছি 1 সেন্টিমিটার। সো এইটার মাঝখানে যদি আমরা কোনো একটা ইলেকট্রোলাইট রাখি, তড়িৎ বিশ্লেষ্য রাখি এই জায়গাতে, তখন সেইটার তুমি যতটুকু কন্ডাক্টেন্স মেজার করবা, কন্ডাক্টেন্স হচ্ছে কি তোমার আই ইজ ইকুয়াল টু যেমন ভি বাই আর, সেটাকে আমরা লিখতে পারি কি ভি এল। সো কন্ডাক্টেন্স হচ্ছে আই বাই ভি, মানে তার কারেন্ট ফ্লো আর ভোল্টেজের যে রেশিও, সেটাকে আমরা কন্ডাক্টেন্স বলি। সো এরকম একটা জায়গায় এইটুক ইলেকট্রোলাইট রাখলে যতটুকু কন্ডাক্টেন্স শো করে, সেটাকে আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স বা তোমার আপেক্ষিক পরিবাহিতা বলি। এটার ইউনিট কি হবে? এটার ইউনিট হচ্ছে, দেখো এল এর ইউনিট হচ্ছে কি সিমেন্স। আমরা যদি এসআই ইউনিটটা চিন্তা করি, মানে এই কাপ্পার ইউনিট কি, কাপ্পা ইজ ইকুয়াল টু হচ্ছে এল টাইমস স্মল এল বাই ক্যাপিটাল এ, রাইট? সো আমরা এই কাপ্পার ইউনিট বলতে পারি, এল এর ইউনিট হচ্ছে এসআই ইউনিট হচ্ছে সিমেন্স। সো সিমেন্স, আর তখন এসআইতে এই দুইটা বসাইলে হচ্ছে মিটার আর মিটার স্কোয়ার, সো সিমেন্স পার মিটার। এটা হচ্ছে ওর এসআই ভার্সন। আর সিজিএস ভার্সন অনেকগুলো আছে, মো পার সেন্টিমিটার, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর ওহম সেন্টিমিটার হোল ইনভার্স, অনেকভাবেই লেখা যায়। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এখানে একটা টার্ম দেখো, এই যে কাপ্পা ইজ ইকুয়াল টু আমরা লিখতেছি ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই এ। একটা জায়গায় সাইড নোট দিয়ে লিখে রাখো, এই যে স্মল এল বাই এ লিখতেছি, এটাকে বলা হয় একটা সেলের সেল কনস্ট্যান্ট। মানে অ্যাকচুয়ালি আমরা তো পরবর্তীতে ব্যাটারি নিয়ে কাজ করব, সো এখানে দেখবো যে আসলে একটা এই যে একটা ব্যাটারির মধ্যে কি থাকে, আসলে দুইটা এরকম ইলেকট্রোড থাকে, আর তার মধ্যে এরকম ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য রাখা থাকে, রাইট? সো এরকম একটা ব্যাটারির এই স্মল এল বাই এ কে ওই ব্যাটারির সেল কনস্ট্যান্ট বলা হয়, বা সেল কনস্ট্যান্ট না, এটাকে বলা হয় তোমার আচ্ছা সেল কনস্ট্যান্টই বলে। এটাকে বাংলায় আমরা বলি কোষ ধ্রুবক। সেল মানে হচ্ছে ব্যাটারি। সো এই স্মল এল বাই এ হচ্ছে আমাদের সেল কনস্ট্যান্ট, আর
সেল কনস্ট্যান্টের ডেফিনেশনটা কি বলা যায় বলো তো? এটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এটা হয়তো বুঝতেছো না, সো এটার অ্যাকচুয়াল ডেফিনেশন আমি বলে দিচ্ছি দাও। আর এটার ইউনিটটা আগে লিখি। এটার ইউনিট হচ্ছে সিজিএস এর সেন্টিমিটার ইনভার্স, আর এসআইতে হচ্ছে মিটার ইনভার্স। সেল কনস্ট্যান্টের ডেফিনেশনটা এখানে আমি লিখে দিই সাইডে। যে ধরো তোমার, মানে আমি এটা একটু আইডিয়াটা বুঝাই দিই। ধরো তুমি একটা স্পেসিফিক ভলিউমের ইলেকট্রোলাইট, ধরো তোমার কাছে এরকম কিছু ইলেকট্রোলাইট আছে, একটা স্পেসিফিক ভলিউমের ইলেকট্রোলাইট আছে একটা জায়গায়। সো তুমি সেইটার রেজিস্ট্যান্স বা কন্ডাক্ট্যান্স যে কোনো একটা কিছু মেজার করতে চাও। সো সেটাকে তুমি কি করলে, এরকম একটা সেলের ভিতরে রাখলা। ধরো এরকম একটা সেলের ভিতরে রাখতেছো। একটা ছোট বক্স আর কি, বা একটা ব্যাটারি। সো সেইটার দুই সাইডে হচ্ছে দুইটা ইলেকট্রোড, যে এইটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড। সো সেটার মধ্যে এই যে রাখছো, সেইটার এই যে লেংথ আর সেটার যে ক্রস সেকশনাল এরিয়া, এই রেশিওটাকে আমরা সেল কনস্ট্যান্ট বলি। মানে ওই সেলের জন্য বা ওই ব্যাটারির জন্য এটাই হচ্ছে তার সেল কনস্ট্যান্ট, সিম্পলি L/A। এটা কিন্তু ইলেকট্রোলাইটের উপর ডিপেন্ড করে না, মানে তুমি ভিতরে কোন তড়িৎ বিশ্লেষ্যটা নিচ্ছ সেটার উপর এটা একদমই ডিপেন্ড করে না। আচ্ছা, আমরা আজকে লাস্ট যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে এই স্পেসিফিক কন্ডাক্টেন্স কিসের উপর ডিপেন্ড করে। স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিপেন্ডেন্সিস, মানে এটা কিসের উপর নির্ভরশীল। আচ্ছা, স্পেসিফিক কন্ডাক্টেন্সটা অ্যাকচুয়ালি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন ফার্স্ট অফ অল কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট। কীভাবে ডিপেন্ড করে সেটাতে পরে আসি, বাট আমরা নর্মালি ফ্যাক্টরগুলো আগে লিখি। কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইটস, তারপর ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের উপর। আচ্ছা, এখন এটা কি সেল কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে? তোমার কি মনে হয় একটা ইসের এই কাপ্পার ভ্যালু, এটা কি সেল কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করার কথা? তোমার কি মনে হয়? মানে ফর্মুলাতে তো দেখা যাচ্ছে K = ক্যাপিটাল L ইন্টু স্মল l/A। সো একটু বলো তো কেউ। না, করবে না, কারণ অ্যাকচুয়ালি এখানে তোমার এই সেলের এই L/A যদি চেঞ্জও হয় তখন ওর ক্যাপিটাল L চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওর কাপ্পা সেম থাকবে। বুঝতে পারছো? এটা কিন্তু একটা কমন মিসকনসেপশন। এটা যদি চেঞ্জ হয় তাহলে ওর ক্যাপিটাল L চেঞ্জ হয়, মানে আসলে ক্যাপিটাল L হচ্ছে কাপ্পার উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? সো এখানে কিন্তু আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্সটা এই আমাদের সেল কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে না। এটা কিন্তু এমসিকিউতে আসে যে স্পেসিফিক কন্ডাক্টেন্স সেল কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে কিনা। ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, আর এদিকে হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এর পাশাপাশি এটা আর কিসের উপর ডিপেন্ড করে? এটা অ্যাকচুয়ালি তোমার আমাদের এই কনসেন্ট্রেশনের পাশাপাশি সলভেন্টের নেচারের উপরেও ডিপেন্ড করে, দ্রাবক কীরকম সেটার উপর এটা ডিপেন্ড করে। ওকে, আর এখানে আমরা আরও ডিপেন্ডেন্সি দেখব, যে ধরো আয়নের চার্জের উপর এটা ডিপেন্ড করে, এই ইলেকট্রোলাইটের আয়নগুলোর চার্জ কেমন। তারপর নাম্বার অফ আয়নের উপর ডিপেন্ড করে, কয়টা আয়ন এখানে ফর্ম হইতেছে। আর আরেকটা বলা যায় হচ্ছে আয়নের সাইজ। তারপর হচ্ছে আয়নের স্পিড। আমাদের মিটিংয়ের টাইম শেষ অ্যাকচুয়ালি। ওকে, সো এই কয়টাই। আচ্ছা, আজকে এই পর্যন্তই। কালকে হচ্ছে সকাল 8:30টায়। আল্লাহ হাফেজ।